ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেরুদণ্ড এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এতটা নতজানু হয়ে যায় নাই যে কেউ খাওয়ালেই কেবলমাত্র খাওয়ানোর কারণে আসলে তাকে ভোট দিবে। কোনো বড় ভাই যদি বকশিস দেয়, সেই বকশিস দিলেই তার কাছে সে তার মাথা বিক্রি করে দেবে। এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে কোনো বড় ভাই, কোনো বড় আপু যদি লুকিয়ে লুকিয়ে আপনাদেরকে খাওয়ায়, আপনারা খাবেন। কোনো বকশিস যদি দেয়, আপনারা নেবেন। কিন্তু আপনার কাছে প্রকৃত অর্থেই বিশ্ববিদ্যালয়ের জন্য যেই ব্যক্তিকে যোগ্য মনে হবে, উপযুক্ত মনে হবে, যার কাছে বিশ্ববিদ্যালয়কে নিরাপদ মনে হবে, যাকে প্রকৃত অর্থেই যাকে বিশ্বাস করতে পারেন, নীতি নৈতিকতাবান মনে হয়, যার কাছে আপনার আমানতটি দিতে পারেন, আপনি তাকেই তার আমানতটা দিবেন। কারণ ব্যালটের সময় তো আর দেখবেন না আপনার সেই ভাইয়া বা আপুটি যাইতে পাহারা দিবে না। ষড়যন্ত্রের বিষয়টা একটু যদি বলতেন, ডাকসু নির্বাচন বানচালে যদি ষড়যন্ত্র হয় আবার, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ভাই, ডাকসু নির্বাচনের বানচালের ষড়যন্ত্র তো ধারাবাহিকভাবে হয়ে আসছে। আপনারা দেখেছেন না যে আমাদের মাননীয় ভিসি মহোদয়, প্রক্টর মহোদয় তারা বলে আসছিলেন যে আগামী মাসেই ডাকসু, আগামী 3 মাসের ভিতরে এই ডাকসু হয়ে যাবে। হতে হতে 11 মাস, যখন আমরা আমাদের অনশন, অবস্থান, প্রতিবাদ, শিক্ষার্থীদের তীব্র চাওয়া, তখন তফসিল দিলেন। এরপরে কি আমরা নির্বাচন পেয়ে যাচ্ছিলাম সহজে? না, কিন্তু এরপরে আবার হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে, যেভাবে শেখ হাসিনা হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে কোটা পুনর্বহালের ষড়যন্ত্র করেছিল, একই কায়দায় নতুন করে ষড়যন্ত্র করে ডাকসুকে স্থগিত করার চেষ্টা করা হয়েছিল। যদি আমরা প্রতিবাদ না করতাম, ডাকসু স্থগিত হয়ে যেত। মানে হাইকোর্ট তো একটা উসিলা মাত্র, উদ্দেশ্য ছিল ডাকসুকে স্থগিত করা। সামনে দেখবেন যে আরও বিভিন্ন ধরনের ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করার প্রক্রিয়া তৈরি করা হবে, বিভিন্ন ধরনের ক্ল্যাশ তৈরি করার প্রক্রিয়া করা হবে। তবে আমি তাদেরকে সাবধান করে দিতে চাই যে আপনারা যদি এইভাবে করে শিক্ষার্থীদের এই অধিকারকে হরণ করতে চান, বানচাল করতে চান, আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। শিক্ষার্থীরা ব্যালটে আপনাদের জবাব দিবে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, ডাকসু নির্বাচন কেবলমাত্র একটা নির্বাচন না, এইটা আপনাদের অধিকার আদায়ের আন্দোলন। দেখেন, এখন অনেকেই ডাকসুর জন্য গলা ফাটিয়ে ফেলছে, মাইক ভেঙে ফেলতেছে, অথচ তাদের এত জনশক্তি, এত লজিস্টিক, এত শক্তি থাকা সত্ত্বেও দীর্ঘ 11 মাস তাদের একটা কর্মীকেও দেখা যায় নাই বিশ্ববিদ্যালয়ে ডাকসুর জন্য আন্দোলন করেছে, করে নাই। এটাই হলো বাস্তবতা। আর এখন যেটা দেখতেছেন যে তলে তলে তারা রাতের আধারে ষড়যন্ত্র করছে, বিভিন্ন মেকানিজমকে দিয়ে ডাকসুকে বাধাগ্রস্ত করার জন্য, আটকে দেওয়ার জন্য উপর দিয়ে তারা মানে ডাকসু চেয়ে মাইক ভেঙে ফেলতেছে। তো এই যে দ্বিমুখী চরিত্র, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে স্পষ্ট। 9 তারিখ ব্যালটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে। আলী হোসেনের বিরুদ্ধে যে সাজা দেওয়া হলো, এটা কি আপনি কিভাবে? অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের মানসিকতা সম্পন্ন, এই ধরনের চিন্তা সম্পন্ন কোনো শিক্ষার্থী এই ধরনের কাজ করতে পারে, এটা আমরা মেনে নিতে পারি না। যে একজন নারীকে এইভাবে করে গণধর্ষণের হুমকি দেয়, তার যে শাস্তি হয়েছে, আমি মনে করি যে এই শাস্তিটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকা উচিত। আর কেউ যেন এই ধরনের চিন্তা না করে, এই ধরনের কথা না বলে। এবং এটাও পাশাপাশি বলতে চাই যে আরও অনেক ধরনেরই অভিযোগ অনেকেই দিচ্ছেন, কিন্তু সেগুলোর বিচার হয় না, সেগুলোকে সরকার, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আমলে নেন না। অনেকেই লাইব্রেরিতে গিয়ে প্রচারণা করছেন, অনেকেই স্লোগান দিয়ে মনোনয়ন তুলেছেন, অনেকেই খাওয়াচ্ছেন শিক্ষার্থীদেরকে, উপঢৌকন দিচ্ছেন। তো এই অভিযোগগুলো আমলে নেওয়া হচ্ছে না। কেন আমলে নেওয়া হচ্ছে না আমি জানি না, কারণ তারা অনেক বেশি প্রভাবশালী, বা যারা অভিযোগ দিচ্ছেন তারা অনেক দুর্বল, এই কারণে। তাহলে তো আর লেভেল প্লেইং ফিল্ড থাকবে। তবে আমি বারবার শিক্ষার্থীদেরকে এই মেসেজটাই দেব যে এটা কেবলমাত্র নির্বাচন না, এইটা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে নিয়ে আসার আপনাদের একটা আন্দোলন, এইটা আপনাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই ডাকসুকে যদি ম্যানিপুলেট করা হয় বা এই ডাকসুকে যদি বানচাল করে দেওয়া হয়, তাহলে আপনাদের অচিরেই আবার গেস্টরুম গণরুমে ফিরতে হবে। আপনারা যদি না চান নতুন করে আর দাস হতে, গোলাম হতে, নতুন করে গেস্টরুম গণরুমে যদি আপনারা ফিরতে না চান, তাহলে এটাকে শুধু নির্বাচন আর উৎসব না ভেবে এটাকে আপনাদের সেই ভবিষ্যতের যে অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলন হিসেবে আপনারা দেখেন।